সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনার জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন, মানে সফলতার মুখ দেখেও আপনি দেখতেছেন না। এতে করে আপনি আপনার জীবনকে খুব হতাশাময়, ব্যর্থময় আপনি নিজেকে মনে করতেছেন। তা আপনার জীবনে ব্যর্থতা কোথায়, কেন আপনি সফল হচ্ছেন না, সেই নিরিখেই আজকে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট 10টি পয়েন্ট নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করছি। নাম্বার 1, আপনি ডায়েরি মেনটেন করা স্টার্ট করুন এবং সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত, অর্থাৎ ঘুমের আগ পর্যন্ত আপনি কোথায় গেলেন, কি করলেন, প্রত্যেকটা বিষয় পরিকল্পিতভাবে প্রয়োজনে ইম্পর্টেন্টটা আপনি ডায়েরি মেনটেন করে আপনি আপনার জীবনকে অন্তত 1 সপ্তাহ পরিচালনা করুন। 1 সপ্তাহ পরে আপনি আবার এটাকে রিভাইজ করবেন যে 1 সপ্তাহের ভিতরে আপনার ডায়েরি অনুযায়ী আপনি যে কাজ করতে চেয়েছেন সেই কাজটা সম্পূর্ণ হলো কি না বা কেন হলো না, সেটাকে আপনি আবার নতুন উদ্যোগে করার জন্য আপনি পরিকল্পনা নেবেন এবং আপনার কোথায় ভুল হয়েছে সেই ভুলকে কীভাবে সংশোধন করা যায় সে বিষয়ে আপনি পরিকল্পনা করবেন এবং আপনার জীবনে একটা নির্দিষ্ট একটা গোল আপনাকে সেট করতে হবে। আপনি লক্ষ্য স্থির না করতে পারেন তাহলে জীবনে কখনো সফল হতে পারবেন না। সো কোন টাইপের লক্ষ্য স্থির করবেন, আপনি যেটাকে আপনার কাছে ভালো লাগে, সেটা আপনার কাছে ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, রাজনীতি হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, অর্থাৎ যেই কোনো বিষয় আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে, কমফর্ট ফিল করেন আপনি যেটার মধ্যে, সেইটাকে আপনি একটা লক্ষ্য বানান, সেটাকে আপনার লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য অনুযায়ী আপনি ফোকাস করুন। তাহলে আপনি আপনার জীবনে ইনশাআল্লাহ সফল হতে পারবেন। আমরা তো প্রতিদিন কোথায় যাচ্ছি, কি করতেছি, সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত, কখন ঘুম থেকে উঠছি, কখন ঘুমাতে যাচ্ছি, আমাদের কোনো বিষয়ই ঠিক থাকে না। তো সুতরাং জীবনে আপনাকে সফল হতে হলে আপনাকে আপনার লাইফের মধ্যে একটা ডিসিপ্লিন লাইফ আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি ডিসিপ্লিন লাইফ যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন। সো সফল হওয়ার জন্য আপনাকে একটা ডিসিপ্লিন এবং টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আপনাকে মাথায় রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে হবে। 2 নম্বর, পাশাপাশি আপনি কখনোই আজকের পর থেকে কখনো অভিযোগ আপনার ভিতরে রাখবেন না। কারো উপরে কোনো অভিযোগ নেই, আপনার টিচারের উপরে কোনো অভিযোগ নেই, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্থাৎ পৃথিবীর কারোর উপরে আজকের পর থেকে আপনার কোনো অভিযোগ নেই। যারা পৃথিবীতে যারা সফল ব্যক্তি তাদের জীবনী আপনি পড়ুন, তাদের জীবনে কোনো অভিযোগ নেই। অভিযোগ কাদের থাকে জানেন? অভিযোগ থাকে অলস মানুষের, ব্যর্থ মানুষের, যারা কাজকে ফাঁকি দেয় তাদের। অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের হাত থাকে 2টা, একটা হলো ডাইন হাত, একটা হলো বাম হাত। আর যারা ব্যর্থ মানুষ, অলস মানুষ, তাদের হলো ডাইন হাত, বাম হাত এবং অজুহাত। তো সুতরাং কখনো অজুহাত ধরবেন না, কারোর উপরে কোনো অভিযোগ করবেন না যে আমি অমুকের কারণে এটা করতে পারিনি, অমুক টিচারের কারণে আমি এই রেজাল্টটা ভালো করতে পারিনি, আমি আমার বাপের কারণে আমি এই কাজটা সফল করতে পারিনি, বা অমুক বন্ধুর কারণে আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারিনি। মানে এই টাইপের আপনার জীবনের যে সমস্ত ব্যর্থ হয়েছেন আপনি, এই সমস্ত ব্যর্থতার মধ্যে কখনো কারোর উপরে অভিযোগ রাখার প্রয়োজন না। মনে করবেন যে আপনার কোথাও না কোথাও ভুল ছিল, কোথাও আপনার সে কাজের প্রতি আপনার আন্তরিকতা কম ছিল, ঘাটতি ছিল, সেই জন্য আপনি কাজটার মধ্যে সফল হতে পারেননি। এবং কখনো নিজের উপরে বিশ্বাস হারাবেন না, কারণ আপনি যদি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে কীভাবে বিশ্বাস করবে। নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন এবং আপনার সৃষ্টিকর্তার উপরে 100% বিশ্বাস রেখে আপনার লক্ষ্যে আপনি ফোকাস করুন, তাহলে দেখবেন যে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। 3 নম্বর, ব্যক্তিত্ব বাড়ান। যাদের পার্সোনালিটি কম তারা তাদের জীবনে কখনো সফল হতে পারে না। কারণ হচ্ছে যে একটা মানুষের ব্যক্তিত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনার সমস্ত কিছু থাকবে, কিন্তু আপনার যদি পার্সোনালিটি যদি কোনো আপনার না থাকে তাইলে কিন্তু আপনাকে মানুষ কখনো মূল্যায়ন করবে না, কখনো মানুষ আপনাকে বসতে দিবে না। আর যখন আপনাকে কেউ বসতে দিবে না তখন তো আপনার সাথে তার কথা বলা হবে না, আপনি যে প্রয়োজনে তার কাছে গিয়েছেন সেই কাজটা কখনো সম্পূর্ণ করতে পারবেন না। সেটা আপনার অফিসিয়াল বিষয় হতে পারে, ব্যক্তিগত বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে। সেজন্য জীবনে যত পার্সোনালিটি ব্যক্তি হবেন তত বেশি আপনার জীবনে আপনি সফল হতে পারবেন এবং সমস্ত জায়গাতে গিয়ে আপনি চেয়ার পাবেন, সব জায়গায় আপনি বসতে পারবেন, সবাই আপনাকে সম্মান করবেন। 4 নম্বর, মেয়েদের পিছনে ঘুরঘুর করা আজকের পর থেকে আপনাকে
কমিয়ে দিতে হবে যদি আপনি জীবনে সফলতা চান। তো আপনি যদি কোনো এখন যদি আপনি আপনার স্টুডেন্ট অবস্থা বা আপনার কর্মজীবন অবস্থা যদি কোনো আপনি যদি মেয়েদেরকে নিয়ে যদি কোনো ঘোরাফেরা করেন, মেয়েদেরকে নিয়ে সার্বক্ষণিক মেসেঞ্জারে সেটিং করেন, তাদের পিছনে আপনি মহরমভাবে যদি কোনো লেগে থাকেন, তাহলে আপনি আপনার জীবনে কখনো কর্মজীবনে কখনো এগোতে পারবেন না। অল ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত বড় বড় খ্যাতিমান এবং বড় বড় মহান ব্যক্তি এবং বড় বড় বিজনেসম্যান যাদের আজকে অধপতন যদি আপনি কখনো দেখে থাকেন, তাহলে প্রত্যেকটা অধপতনের পিছনে কিন্তু নারী জড়িত থাকে। তো সেই জন্য নারীদের সাথে আপনার প্রত্যেকটা মানুষের জীবনে, পুরুষের জীবনে নারী থাকবেই। এটা সৃষ্টিকর্তার একটা সৃষ্টির রহস্য। কিন্তু আপনার সময়ের আগেই যদি কোনো আপনার সেই নারীর সাথে যদি কোনো আপনার উঠা বসা থেকে থাকে, আপনি যোগাযোগ শুরু করে দেন, তাহলে আপনার আপনার ভালোবাসা মানুষের জীবনে যখন একবার সৃষ্টি হয়, সে ভালোবাসাটার যে আবেগ অনুভূতি, সেটা যদি আপনার বিয়ের আগে যদি কোনো একটা নারীর সাথে যদি কোনো শেষ করে দেন, তাহলে তো আপনার বিয়ের পরে দেখা যাচ্ছে আপনি তার সাথে আপনার ভালোবাসার সংক্রান্ত কোনো কথাই দেখবেন থাকবে না। তো না থাকার পর দেখা যাচ্ছে অনেক ভালোবাসার মধ্যে দেখবেন যে বিয়ের পরে শুধু দেখা যাচ্ছে শুধু ওই ফাইটিং চলতেছে, শুধু ফাইটিং চলে, দেখা যাচ্ছে ভালোবাসার কোনো কথা নেই। যারা যারা সেটেল ম্যারেজ করছে তারা ঠিকই তাদের হাজব্যান্ড ওয়াইফে তারা ভালোবাসা করতেছে, আর যারা লাভ ম্যারেজ করে ঘরে নিয়ে আসছে দেখা যাচ্ছে তারা ফাইটিং করতেছে। লাভ ম্যারেজ আপনার ভালোবাসার কোনো সময় তাদের নেই, কারণ হচ্ছে তাদের ভালোবাসা ইটিং ফিটিং সেটিং যা হওয়ার প্রয়োজন সব বিয়ের আগে হয়ে গেছে। তো সুতরাং বিয়ের আগে নিজের পার্সোনালিটি তৈরি করুন, এই সমস্ত ইটিং ফিটিং থেকে সরে চলে আসুন, নারী সংক্রান্ত বিষয় থেকে সরে চলে আসুন, তাহলে দেখবেন যে আপনার জীবন অনেক পার্সোনালিটি অনেক গ্রো হবে এবং জীবনে আপনার সফলতা অর্জন করতে পারবেন। 5 নাম্বার, জীবনে কখনো কোনো অবস্থাতে কারো উপরে নির্ভরশীল হবেন না যে অমুকে আপনাকে এটা করে দিবে, অমুকে আপনাকে এটা সারিয়ে দিবে, এটা কখনো করবেন না। কারণ এই পৃথিবীতে আপনাকে সহযোগিতা করার জন্য কেউ বসে নাই, সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত। 6 নাম্বার, জীবনে পার্সোনালিটি যদি কোনো আপনার ঠিক রাখতে হয়, জীবনে প্রতিষ্ঠিত যদি হইতে হয়, সম্মানী ব্যক্তি যদি হইতে হয়, তাহলে কখনো কোনো কিছুর বিনিময়ে কখনো নিজেকে বিলিয়ে দিবেন না, বিক্রি করে ফেলবেন না। আজকে তো একটা ভোটের জন্য 1 কাপ চায়ের মাধ্যমে মানুষ বিক্রি হয়ে যায়। 7 নাম্বার, আপনি যে ধর্মে আসুন, আপনি সমস্ত কাজকর্মর পাশাপাশি আপনার নিজের ধর্মের উপরে একটা অনুগ্রহতা একটু এগিয়ে আসুন, ধার্মিক গ্রন্থগুলা পড়ুন, জীবনকে কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো একটু পড়ুন, তাহলে দেখবেন যে আপনার জীবন আরও অনেক সহজ, অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আমরা আজকে আধুনিক মানুষেরা আমাদের নিজের ধর্ম থেকে আমরা যখন বিচ্ছিন্ন, সেজন্য আজকে আমরা অনেক বেশি টেনশনে পড়ে গেছি। আমাদের এই কাজের মধ্যে বরকত হচ্ছে না, অর্থনৈতিকভাবে বরকত হচ্ছে না, চাকরির মধ্যে বরকত হচ্ছে না, পরিবারের মধ্যে বরকত হচ্ছে না। 8 নাম্বার, যেই কোনো অবস্থাতে বাবা মা যদি কোনো খারাপ হয়, বাবা মা যদি পাগল হয়, কখনো বাবা মাকে অসম্মান করে কখনো কথা বলবেন না। প্রত্যেক সময় প্রত্যেক দিন চেষ্টা করবেন যে বাবা মার আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরোনোর জন্য। আজকে তো আমরা কি করি, বাবা মার সাথে বাসায় ঝগড়াঝাটি করে, দেখা যাচ্ছে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ওই পাতি নেতার কাছে এসে ফটো তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছি যে আমি আমার প্রিয় নেতার আশ্রয়ে আছি। এগুলা কি হাস্যকর নয়? যা হোক, আমি শুধু এটুকু বলবো, বাবা মার বাইরে কোনো ডিসিশন নেবেন না, বাবা মাকে সর্ব অবস্থাতে সম্মান রেসপেক্ট করার চেষ্টা করবেন। বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আপনার জীবনে আপনার যে কোনো সফলতা অনিবার্য। 9 নাম্বার, আপনার জীবনের ভবিষ্যতের যে কোনো পরিকল্পনার বিষয় কখনো কাউকে বলবেন না যতক্ষণ অবধি পর্যন্ত সাকসেস না। যদি আপনি আপনার পরিকল্পনার কথা যদি কাউকে বলেন, তাহলে স্বার্থের কারণে মানুষ একজনের সাথে একজন সম্পর্ক তৈরি করে। যখন জানবে যে আপনি অনেক বড় পরিকল্পনা নিয়েছেন আপনার জীবনে, যদি আপনি সেই পরিকল্পনা যদি আপনি সফল হতে পারেন, তাহলে আপনি তার থেকে অনেক বেশি উপরে চলে যেতে পারেন। এখন মানুষ সমান সমান হলে আপনার সাথে সম্পর্ক রাখবে, যদি আপনি তার থেকে একটু উপরে উঠে যান, তাহলে তো স্বাভাবিকভাবে সে আপনাকে হিংসা করবে। তো সেজন্য আপনি কারো হিংসার মধ্যে না যদি পড়তে চান, তাহলে আপনি কখনো আপনার পরিকল্পনার বিষয়ে আপনি জীবনে এই হতে চান, এই করতে চান, জীবনে গাড়ি কিনতে চান, জীবনে বাড়ি করতে চান, কোটিপতি হতে চান, যে নানান আপনার জীবনের প্ল্যান প্রোগ্রামগুলা কখনোই কারোর সাথে কখনো শেয়ার করবেন না। তা আপনাকে কখনো উপরে উঠতে দিবে না মানুষ। আপনাকে কিভাবে টেনে নিচে রাখা যায় সেভাবে চেষ্টা করবে, এবং আপনাকে কিভাবে ডিমোটিভেট করা যায় সেভাবে চেষ্টা করবে।
এবং আপনাকে এটাও বলে ফেলবে যে তোমার পক্ষে এটা কখনো করা সম্ভব নয়, তুমি এটা কখনো করতে পারবে না। ইভেন আপনার যোগ্যতা সম্বন্ধে নিয়েও, আপনার যোগ্যতা নিয়েও তারা কথা বলতে দ্বিধাবোধ করবে না। সো নিজের পার্সোনাল পরিকল্পনার বিষয়ে কারোর সাথে কখনো আলাপ করা যাবে না। 10 নম্বর এবং সর্বশেষ, সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে যেভাবে জিম্মি করে রাখছে, আমিও মাঝে মধ্যে আমার কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমি যদি কখনো ইউটিউবে বা গুগলে আমি সার্চ করার জন্য যদি মোবাইল হাতে নিই, দেখা যাচ্ছে আমার যে জিনিসটা প্রয়োজন 2 মিনিট বা 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট, দেখা যাচ্ছে সেখানে আমার 1 ঘন্টা শেষ হয়ে যায়। মানে নানান বিষয়গুলো আমার সামনে যখন আসে, আমি ওগুলোকে স্ক্রল করতে করতে দেখা যাচ্ছে আমার কোথায় 1 ঘন্টা চলে গেছে। আমার যে আমি যদি 2-3 মিনিটের জন্য যে জন্য মোবাইলটা হাতে নিয়েছি সেটাও দেখা যাচ্ছে অনেক সময় হয় না। এটা অনেকটা মানে যারা ড্রাগ অ্যাডিক্টেড ঠিক সেম এটা সোশ্যাল মিডিয়াটা। সুতরাং সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করুন। যদি সোশ্যাল মিডিয়ার থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবনে আপনি ইনশাআল্লাহ আপনি সফল হতে পারেন। আজকে আমি আপনাদেরকে যে 10টি পয়েন্টের বিষয়ে আলাপ করছি, সেই 10টি পয়েন্ট যদি কোনো আপনি আপনার লাইফের সাথে যদি কোনো সুন্দরভাবে যদি কোনো আপনি অ্যাডজাস্ট করে যদি কোনো আপনার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার জীবনে সফল হবেন এবং আপনার জীবন অতীতের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি সবগুলো মুছে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।